বাচ্চার টনসিল বড় হয়ে গেলেই কি তার অপারেশনের প্রয়োজন? তাকে কি এক্ষুনি সার্জারি করতে হবে? আসুন জেনে নিই এই ভিডিওতে। ডাক্তারবাবু, আমার বাচ্চার না বারবার করে গলা ব্যথা হয়, খেতে গেলেই কাঁদে, জ্বরের সঙ্গে গিলতে গিলতে কষ্ট হয়। অনেক বাবা মাই ভাবেন এটা সাধারণ সর্দি কাশি, কিন্তু এর পিছনে থাকতে পারে টনসিলাইটিস বা টনসিলের সংক্রমণ। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা দত্ত। আজ কথা বলবো শিশুদের টনসিল ইনফেকশন নিয়ে। প্রথমেই একটা কথা জেনে রাখা খুব দরকার যে টনসিল কোনো খারাপ জিনিস নয়। টনসিল আমাদের গলার দুই পাশে থাকা ছোট্ট ছোট্ট লিম্ফয়েড টিস্যু। ছোটবেলায় শরীরে প্রবেশ করা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে এটি সাহায্য করে, কিন্তু কখনো কখনো এই টনসিলই ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণে ফুলে যায়। তখন তাকে আমরা বলি টনসিলাইটিস। এই টনসিলাইটিসে কী কী লক্ষণ দেখা যায়? সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো গলায় ব্যথা হওয়া, জ্বর আসা, খাবার বা জল গিলতে কষ্ট হওয়া, খেতে না চাওয়া, মুখ থেকে দুর্গন্ধ আসা, গলার স্বর কিছুটা বদলে যাওয়া, আর ঘাড়ের মধ্যে বা গলার মধ্যে লিম্ফ নোড ফুলে যাওয়া। ছোট শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খিটখিটে মেজাজ, খেতে কম চাওয়া বা মুখ থেকে লালা পড়া। এবারে জেনে নেওয়া যাক এটা কেন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল সংক্রমণের জন্য এটি হয়, আর কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সংক্রমণ, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এর কারণ হতে পারে। তাই সব টনসিল ইনফেকশনেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। রোগীকে পরীক্ষা করে, প্রয়োজনে কিছু টেস্ট করে তবেই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে এর চিকিৎসা কি? চিকিৎসা নির্ভর করে কারণের ওপর। সাধারণত আমরা পরামর্শ দিই পর্যাপ্ত জলপান, নরম ও সহজপাচ্য খাবার, বিশ্রাম, জ্বর ও ব্যথা কমানোর ওষুধ। ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে চিকিৎসার পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও হতে পারে। এবারে জেনে নেওয়া যাক আপনি কখন বেশি সতর্ক হবেন। যদি বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জলও গিলতে পারছে না, অত্যাধিক দুর্বল হয়ে পড়ছে, বারবার বমি হয়ে যাচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। টনসিল অপারেশন কি সব ক্ষেত্রে দরকার হয়? না, সব ক্ষেত্রে কিন্তু টনসিলেক্টমি অ্যাডভাইস করা হয় না। এবং টনসিল বড় থাকলেও, মুখ হাঁ করলেও যখন আমাদের এই টনসিলগুলো বড় বড় দেখা যায়, অনেক মা বাবারা এই ভয় পেয়ে যান যে আমার বাচ্চার হয়তো সার্জারি করতে হবে। কিন্তু সব টনসিল ফোলাতে সার্জারির প্রয়োজন হয় না। একবার বা দুবার টনসিল ইনফেকশন হলেই অপারেশনের দরকার হয় না। কিন্তু যদি বারবার গুরুতর সংক্রমণ হচ্ছে, ঘুমের সময় নাক ডাকছে, শ্বাস আটকে যাচ্ছে, অথবা টনসিল অত্যাধিক বড় হয়ে গেছে, দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে, তখন টনসিলেক্টমি বিবেচনা করা হতে পারে। শেষ কথা, বাচ্চাদের টনসিল ইনফেকশন খুবই সাধারণ একটি সমস্যা। তবে বারবার জ্বর, গলা ব্যথা, খেতে কষ্ট এইসবকে বারবার অবহেলা করবেন না, কারণ এটা বাচ্চার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করতে পারে, তার স্কুলের পারফরমেন্স হ্যাম্পার করতে পারে। সঠিক রোগ নির্ণয় ও সময় মতো চিকিৎসার মাধ্যমে অধিকাংশ শিশুই খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, হয়তো কোনো প্যারেন্টসদের এই তথ্যটি জানার খুবই প্রয়োজন।